আজ আন্তর্জাতিক পুরুষ দিবস। ভেবে দেখলাম আমার ছোটবেলায় না পুরুষ দিবস ছিল না নারী দিবস। থাকলেও আমার ছোট মফস্বলে আসেনি সেই শব্দগুলো। আসবেই বা কি করে? না ইন্টারনেট, না সোশ্যাল মিডিয়া। কিন্তু জীবন্ত নিস্তরঙ্গ ছিল না, আমরাই নিরুত্তাপ ছিলাম। আজ বাবাকে দেখি খুঁটিয়ে খুঁটিয়ে অনেকক্ষণ ধরে কাগজ পড়ে। আমার ছোটবেলায় আমার ব্যস্ত বাবা কাগজে চোখ বুলিয়ে বাজার সেরে খেয়েই ছুটতো অফিসে। আমাদের সবার জীবনের প্রথম পুরুষ তার বাবা। এক বিশাল ছাতার আশ্রয় বসে আমরা পড়তাম, স্কুলে যেতাম, ইংরেজি ট্রান্সলেশন করতাম, পুজোর ছুটিতে বেডিং বেঁধে বেড়াতে যেতাম। পাহাড়ের বাঁকে সেই কাঁধেই মাথা রেখে ঘুমোতাম। স্কুল থেকে কলেজ, ইউনিভার্সিটিতে ফর্ম তোলা সেই মানুষটার সঙ্গেই। পুজোর বাজার করতে গিয়ে ও আমার কিছু লাগবে না বলা নিরীহ চেহারার মানুষটা তো আমার বাবা ছিল। মেয়েকে সম্প্রদান করতে বসে চোয়াল শক্ত করা মুখটা আমার বাবারই। আর আজ তার জন্য আমি হ্যাপি মেন্স ডে বলবো কেন? আজও যখন মিষ্টি সাজিয়ে চন্দন ঘষে ভাইকে বা দেওরকে ভাই ফোঁটা দিই, তখন ওরা জানে ওরাই আমার সব থেকে বড় ভরসার জায়গা। তাদের জন্য পুরুষ দিবসের শুভেচ্ছা আমার মুখে আসে না। শালপাতায় মোড়া জুঁয়ের মালা হাতে যে জানে আমার ভালো লাগা, সে শুধু আমার নিজের কেউ। আমায় আঁকলে রাখে, আমার চোখের জলকে যে হাত পেতে ধরে নেয়, আমার জন্য তৈরি করে হাজারো সারপ্রাইজ। শুধু আমি ভালোবাসি বলে আমার সমস্ত ছেলে মানুষই মেনে নেয় যে যার সঙ্গে জীবনের উঁচু নিচু পথ হাঁটছি তাকে কিসের শুভেচ্ছা জানাই? সেই যে আমার স্কুল কলেজ জীবনের সহপাঠীরা, ওরা কি অপেক্ষা করছে আমার শুভেচ্ছার? যে বন্ধু পাশে আছে, ঘিরে আছে, বন্ধুত্বের জেন্ডারে যাকে দেখছি না, তাকে তো কোনো শুভেচ্ছা বার্তা পাঠায়নি সকাল থেকে। পাঠায়নি আমার শিক্ষকদের, পাঠায়নি আমার মা, কাকা, অন্যান্য দাদাদের, আমার প্রতিবেশীকে। কেন মামা, কাকা, দাদা এদের শুভেচ্ছা পাঠাতে হয় বুঝি? হয়তো হয়। আমার চেনা পুরুষরা, আমার প্রিয়জনেরা অনবরত হিংসা, দেশ, ঘৃণার আর আক্রমণের ভিড়ে লজ্জিত আজ। সেই বেচারা পুরুষ জাতি, ভদ্র পুরুষ জাতি যেন বড্ড কোণঠাসা হয়ে গেছে। কোনো একটা হিংস্র ঘটনা আমায় যত কষ্ট দিচ্ছে, সমান কষ্ট পাচ্ছে আমার বাবা, আমার মেয়ের বাবা, আমার ভাই, আমার বন্ধু, আমার পরিচিত পুরুষরাও। কষ্টের তো কোনো জেন্ডার নেই। আমি ফুঁসে উঠছি আর তারা লজ্জা পাচ্ছেন। কিন্তু কেন? এ লজ্জা তাদের আমরাই যে দিচ্ছি। যে দোষে তারা দোষী নন, আমরা তীক্ষ্ণ শব্দে চর্চরিত করছি তাদের। কিন্তু ব্যতিক্রম কখনো কোনো উদাহরণ হতে পেরেছে কি? সব পুরুষ ধর্ষক নয়, দুর্বিনীত হয় না, স্বৈরাচারী, অত্যাচারী হয় না। চরম অভদ্র, হিংস্র, রাগী, কামুক, লোভী এসব বিশেষণের শেষে পড়ে থাকে ভদ্র, শান্ত, নম্র, নিপাট, ভালো মানুষ এই তকমাগুলো। সেই তকমা বসানো, এই চিহ্নিতকরণ কি ইঙ্গিত করে আসলে? এই তকমা অসম্মানিত করা শুধু। প্রিয় পুরুষ প্রিয়ই হয়, তার কোনো তকমার দরকার নেই। আমি নারীবাদী নই, পুরুষবাদীও নই, কোনো বাদানুবাদে আমি নেই। পুরুষকে অত্যাচারিত হতে দেখেছি মানসিক ও শারীরিকভাবে। তার ভদ্রতা, দুর্বলতাকে মেরুদণ্ডহীন বলে আখ্যা দিতে শুনেছি। সংসার সমাজে দৌর্দণ্ড প্রতাপ পুরুষের পাশাপাশি দেখেছি ভদ্র পুরুষকে, শুধু তার চোখের জল হৃদয়ের রক্তক্ষরণ হয়ে রয়ে যাওয়া আমরা দেখতে পাইনি। বেকার ছেলের মানসিক যন্ত্রণা স্পর্শ করেনি আমাদের। প্রেমিকা বা বউ ছেড়ে চলে যাওয়া পুরুষকে নিয়ে রসিকতা করতে দেখেছি। তার অপমান আর কষ্টের ভার আমরা যে বুঝিনি।
যে পুরুষের শরীরে বাসা বেঁধেছে নারী, তাকে চরম অবমাননা করেছে সমাজ, তার প্রিয়জনেরা। আমরা তা দেখেও উদাস থেকেছি। পুরুষের মলেস্টেশনের চাপা পড়ে গেছে শারীরিক অক্ষমতায়, আমরা হেসে উঠেছি। পুরুষের অপমান আমরা দেখিনি, তার অক্ষমতাকে নিয়ে কটাক্ষ করেছি রোজ। রোজগারের গুরু দায়িত্ব পালন করতে না পারা মানুষটাকে লজ্জিত করেছি আমরা বারবার। তাই আমার মতে দরকার নেই কোনো বিশেষ দিনের। সংসারে সমাজে তারা কি কাজ করেন, কতটা সামলান, কতটা হাল ধরেন, আমি না বললেও আমরা সবাই জানি। তাই আজকের এই বিশেষ দিনে একটাই অনুরোধ, তাদের বুঝুন, তাহলেই সার্থক হবে এই আন্তর্জাতিক পুরুষ দিবস পালন। লেখা ইলোরা চট্টোপাধ্যায়, পাঠে আমি মীনাক্ষী বাসুরায়।